আসসালামু আলাইকুম। আমি শামিমা মুহিব সানমুন হ্যান্ডিক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো চিপ গাড়ি। এটা হচ্ছে বাচ্চাদের একটি খেলনা, খুব বেশি বড় না। আপনারা শোপিস হিসেবে ব্যবহার করতে পারবেন অথবা বাচ্চাদেরকেও দিতে পারবেন, ওরা খুব খুশি হবে। চলুন দেখে নিচ্ছি এই সুন্দর জিপ গাড়িটি তৈরি করতে কি কি পুঁতি লাগছে। 10 নম্বরের সবুজ রঙের কামরাঙ্গা পুঁতি লাগবে 80 গ্রাম। 10 নম্বর সাদা রঙের কামরাঙ্গা পুঁতি লাগবে 5 গ্রাম। তবে কামরাঙ্গা পুঁতির পরিবর্তে আপনারা ছক্কা পুঁতি বা গোল পৃথিবী পুঁতি ব্যবহার করতে পারবেন। আর এখানে 10 নম্বর পৃথিবী পুঁতি নিয়েছি 5 গ্রাম। প্রথমে আমি সুতার মধ্যে 4টি পুঁতি নিয়ে নেব এবং ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিচ্ছি। এরপর সুতার দুই মাথা একসাথে করে নেব। এখানে আমি আরো একটি চারের ফুল তৈরি করব। এর জন্য হাতের ডান পাশের সুতার মধ্যে একটি লাল রঙের পুঁতি, হাতের বাম পাশের সুতায় একটি সবুজ রঙের পুঁতি, আর একটি সবুজ রঙের পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করছি। টোটাল 2টি চারের ফুল তৈরি হলো। এরপর আবার সুতার দুই মাথা একসাথে করে নেব। হাতের ডান পাশের সুতা এবং বাম পাশের সুতায় একটি একটি করে সবুজ রঙের পুঁতি নিলাম, আর একটি সবুজ রঙের পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করছি। টোটাল 3টি চারের ফুল তৈরি হলো। আরো চারের ফুল করতে হবে, আর এটাও হবে সবুজ রঙের পুঁতি দিয়ে। তো হাতের ডান পাশের সুতায় এবং হাতের বাম পাশের সুতায় একটি একটি করে পুঁতি নিয়ে নিলাম, আর একটি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করলাম। আবারও সুতার দুই মাথা একসাথে করে নিলাম। হাতের ডান পাশের সুতায় একটি লাল পুঁতি আর বাম পাশে একটি সবুজ পুঁতি, আর একটি সবুজ পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল করলাম। এখন আমি পরবর্তী লাইনে চলে যাব, মানে এই লাইনটি এখানেই ক্লোজ। তো এর জন্য হাতের ডান পাশের সুতার মধ্যে 3টি সবুজ রঙের পুঁতি নিয়ে নেব। এখন এখানে আমি একটি গিট দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 50 নাম্বার রক সুতা ইউজ করেছি। তো কাজটা যেন নরম না হয়ে যায় এর জন্য খুব ভালোভাবে গিট দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর পর একটি করে গিট দিব। তো গিট দিয়ে আমি সুতাটিকে এই পুঁতিটির মধ্যে নিয়ে নিলাম, ক্রস করলে যে পুঁতিতে থাকতো সেই পুঁতির মধ্যে। তো এখন আমি দ্বিতীয় নাম্বার লাইনে চলে এসেছি, সুতাটি ঘুরে দ্বিতীয় নাম্বার লাইনে চলে এসেছে। তো হাতের বাম পাশের সুতার মধ্যে আর 3টি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিচ্ছি। একটি চারের ফুল তৈরি হলো। এরপর আবার হাতের ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নেব। সুতা রইল 2টি পুঁতি। বাম পাশের সুতা আর 2টি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করছি। এই লাইন পুরোটা হবে সবুজ রঙের পুঁতি দিয়ে এক কমন চারের ফুল। পুরোটা আমি এক কমন চারের ফুল তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এই 2টি পুঁতি বাদ দিয়ে 3 নাম্বার পুঁতি থেকে কাজ শুরু করব। তাই আমি নতুন করে সুতা নিয়েছি আর দ্বিতীয় নাম্বার লাইনে গিট দিয়ে সুতার এক্সট্রা অংশগুলো কিছু পুঁতির মধ্যে নিয়ে তারপর কেটে নিয়েছি। তো এখন আমি এখানে হাতের বাম পাশের সুতার মধ্যে 3টি পুঁতি নিয়েছি, যার একটি সবুজ আর 2টি সাদা রঙের পুঁতি, ক্রস করে একটি চারের ফুল তৈরি করলাম। এরপর আবার ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে, বা একটি পুঁতির মধ্যে সুতা নিয়ে নিতে হবে। সুতা রইল 2টি পুঁতি। বাম পাশের সুতায় আর 2টি পুঁতি নিলাম, যার দোনোটাই হবে সাদা রঙের পুঁতি, ক্রস করে দিলাম। ডান পাশ থেকে এক পুঁতি কমন নিলাম, সুতা রইল 2টি পুঁতি। এখন ডান পাশের সুতার মধ্যে একটি সবুজ আর একটি সাদা রঙের পুঁতি নিয়ে আমি এখানে গিট দিয়ে দিচ্ছি। একটু পরপর গিট দিলে কাজটা খুব মজবুত হয়। তো গিট দেওয়ার পর আমি সাদা পুঁতির মতো সুতাটি নিয়ে নিলাম। যদি আপনারা ক্রস দেন তাহলে সাদা পুঁতির মতো সুতাটি থাকতো, তো সাদা পুঁতিতেই সুতা নিয়ে নিলাম। এখন ডান পাশের সুতার মধ্যে কাজটিকে এভাবে ঘুরিয়ে নিলাম। তো বাম পাশের সুতার মধ্যে 2টি সবুজ আর একটি সাদা রঙের পুঁতি নিয়ে ক্রস করলাম। ডান পাশ থেকে এক পুঁতি কমন নিলাম এবং বাম পাশের সুতার মধ্যে 2টি পুঁতি নিতে হবে, যার একটি সবুজ আর একটি সাদা রঙের পুঁতি, ক্রস করে দিচ্ছি। ডান পাশ থেকে এক পুঁতি কমন নিলাম, সুতা রইল 2টি পুঁতি। বাম পাশের সুতার মধ্যে আর 2টি পুঁতি নিতে হবে, যার 2টি হবে সবুজ রঙের পুঁতি। এখানে আমার এই অংশের কাজ শেষ, তাই খুব ভালোভাবে গিট দিয়ে দিচ্ছি। 2 থেকে 3টি গিট দিয়ে সুতার যে এক্সট্রা অংশগুলো থাকবে সেগুলো একটি বা 2টি পুঁতির মধ্যে নিয়ে নিতে হবে, আর তারপর যে এক্সট্রা অংশগুলো থাকবে সেগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে। তো এখানে আমার এই অংশের কাজটি শেষ। এখন এখান থেকে আমি আবার কাজ স্টার্ট করব। এক পুঁতির মধ্যে সুতা নিয়েছি। এখন নিচের দিকে যে সুতা আছে বা বাম পাশের সুতার মধ্যে 3টি পুঁতি নিয়ে নেব সবুজ রঙের,
ক্রস করে একটি চারের ফুল তৈরি করছি। এরপর আবার ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিয়ে নিচ্ছি। আমাদের সুতায় রইল দুইটি পুঁতি। বাম পাশের সুতার মধ্যে আর দুটি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিচ্ছি। এখন ডান পাশ থেকে আবার এক পুঁতি কমন নিয়ে নেব। আমাদের এই কাজটি কিন্তু উপরের দিকে উঠে আসবে, এভাবে উপরের দিকে থাকবে। তো এখন আমাদের সুতায় দুইটি পুঁতি রয়েছে, বাম পাশের সুতার মধ্যে আর দুইটি পুঁতি নিয়ে নিলাম, ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিচ্ছি। টোটাল 3টি চারের ফুল তৈরি করেছি। আবার ডান পাশ থেকে এক পুঁতি কমন নিতে হবে। সুতায় রইল দুইটি পুঁতি, বাম পাশের সুতার মধ্যে আরো দুইটি পুঁতি নিতে হবে, যার দুইটি হচ্ছে সাদা রঙের পুঁতি। তো এখানে আমি ক্রস করে একটি চারের ফুল তৈরি করছি। 3টি চারের ফুল করার পর 4 নাম্বার চারের ফুলটি সাদা পুঁতি দিয়ে করেছি। এখন আবার ডান পাশ থেকে এক পুঁতি কমন নিতে হবে। সুতায় রইল দুইটি পুঁতি, বাম পাশের সুতার মধ্যে আর দুইটি পুঁতি নেব, যার একটি সাদা আর একটি সবুজ রঙের পুঁতি, ক্রস করে দিলাম। এখন উপরের দিকের এই 3টি লাইন হবে বা 3টি ফুল হবে সবুজ রঙের পুঁতি দিয়ে। দেখিয়ে দিচ্ছি, ডান পাশ থেকে এক পুঁতি কমন নিলাম, সুতায় রইল দুইটি পুঁতি, বাম পাশের সুতায় আর দুইটি সবুজ রঙের পুঁতি নিয়ে নিলাম, ক্রস করে একটি চারের ফুল তৈরি করলাম। তো এই সবুজ রঙের এই দুইটি হবে সবুজ রঙের পুঁতি দিয়ে, তারপর নিচের গুলো সাদা পুঁতি দিয়ে হবে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে এই পর্যন্ত দুইটি সবুজ রং পর্যন্ত পুঁতি দিয়ে চারের ফুল তৈরি করে নিয়েছি। এখন পরবর্তী পুঁতির মধ্যেও সুতা কমন নিয়েছি, বাম পাশের সুতার মধ্যে দুইটি সাদা রঙের পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। এরপর আবার ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে বা একটি পুঁতির মধ্যে সুতা নিয়ে নিতে হবে। সুতা রইল দুইটি পুঁতি, বাম পাশের সুতার মধ্যে একটি সাদা আর একটি সবুজ রঙের পুঁতি নিয়ে নিলাম, ক্রস করে একটি চারের ফুল তৈরি করছি। এখন আবার সবুজ পুঁতি দিয়ে ক্রস করতে হবে। ডান পাশ থেকে এক পুঁতি কমন নিয়ে নিচ্ছি এবং বাম পাশের সুতার মধ্যে দুইটি সবুজ রঙের পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিচ্ছি। আবার ডান পাশ থেকে এক পুঁতি কমন নিয়ে নিচ্ছি, বাম পাশের সুতার মধ্যে দুইটি সবুজ রঙের পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিচ্ছি। এখন আমাদেরকে লাল পুঁতি দিয়ে ক্রস করতে হবে। তো ডান পাশ থেকে এক পুঁতি কমন নিয়ে নেব এবং বাম পাশের সুতার মধ্যে দুইটি পুঁতি নিয়ে নিচ্ছি, যার একটি সবুজ আর একটি লাল রঙের পুঁতি, ক্রস করে দিচ্ছি। এখন সবশেষ ফুলের মধ্যে চলে এসেছি। দুইটি সবুজ রঙের পুঁতি নিয়ে খুব ভালোভাবে গিঁট দিয়ে দিচ্ছি। 2 থেকে 3টি গিঁট দিব, তারপর সুতার যে এক্সট্রা অংশগুলো আছে সেগুলো কিছু পুঁতির মধ্যে নিয়ে নিব, আর তারপর যে এক্সট্রা অংশগুলো আছে সেগুলো কেটে বাদ দিয়ে দেব। তো এখানের কাজ শেষ। এখন আমরা নিচের দিকের চাকাটি ঠিক করব। এই লাল রঙের পুঁতির মধ্যে সুতা নিয়ে নিলাম, এখানে জাস্ট একটি চারের ফুল করে নিলেই হয়ে যাবে। বাম পাশের সুতায় 3টি পুঁতি নিয়ে নিচ্ছি। এখন খুব ভালোভাবে গিঁট দিয়ে দিতে হবে। গিঁট দিয়ে সুতার এক্সট্রা অংশগুলো কিছু পুঁতির মধ্যে নেব, তারপর যে এক্সট্রা অংশগুলো আছে সেগুলো কেটে বাদ দিয়ে দেব। তো এখানে আমার একটি চাকা তৈরি হয়ে গিয়েছে, একই রকম ভাবে বিপরীত চাকাটিও তৈরি করে নিতে হবে। তৈরি করে নিয়েছি, আর একই রকম ভাবে আরো একটি পার্ট তৈরি করতে হবে। এই দুইটি পার্টের মধ্যে কোনো ডিফারেন্স নেই, সেম ভাবে এই দুইটি পার্ট আমি তৈরি করে নিয়েছি। এখন এই দুইটি একসাথে জোড়া দেওয়ার পালা। জোড়া দেওয়ার জন্য জাস্ট এক পুঁতি দিয়ে জোড়া দিলেই হবে। আপনাদের দেখিয়ে দিচ্ছি। কর্নার থেকে এক পুঁতির মধ্যে সুতা নিয়ে নিচ্ছি, নিচের দিকে যে সুতাটি আছে সেই সুতার মধ্যে একটি পুঁতি নিয়ে নিচ্ছি, সবুজ রঙের পুঁতি। এই অংশের পুরোটাই সবুজ রঙের পুঁতি দিয়ে ক্রস হবে, শুধু মাঝখানে সাদার জায়গায় সাদা হবে। বাম পাশের পুঁতির মধ্যেও সুতা নিয়ে নিলাম, এক্সট্রা ভাবে আরেকটি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করছি। আর এই চারের ফুল তৈরি করার সাথে সাথে আমাদের এইখানে একটির সাথে আরেকটি জোড়াও হয়ে যাবে। আবারও দেখিয়ে দিচ্ছি, ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে
এবং বাম পাশের সুতা দিয়েও সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে। আর একটি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিচ্ছি। আর একই রকম ভাবে একদম পুরোটা দুই পাশ থেকে এক পুঁতি করে কমন নেব, আর এক্সট্রা ভাবে এক পুঁতি নিয়ে ক্রস করে একদম পুরোটা একটির সাথে আরেকটি জোড়া দিয়ে দেব। পুরোটা হবে সবুজ রঙের পুঁতি দিয়ে, শুধুমাত্র এই মাঝখানের এই সাইডটা সাদা পুঁতি হবে, জাস্ট একটি সাদা পুঁতি হবে এবং পিছনেও একটি সাদা পুঁতি হবে। আর সেই সাথে কিন্তু খুবই সুন্দর একটি গাড়ি তৈরি হয়ে গেল। এই গাড়ির কোনো দরজা নেই, শুধু জানালা আছে। যাই হোক, যেহেতু এটি খেলনা, যাই হোক, আর আপনারা চাইলে এই চাকাটিও ভরাট করে দিতে পারেন, তবে আমি আর এখানে ভরাট করছি না। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।